সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আপনাদের ভাইয়াকে নিয়ে চলে গেলাম বাড়ির পিছনে। এদিকে প্রচুর পরিমাণের একদম কচি 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 শাক হয়েছে, যেগুলো দেখে খেতে মন চাচ্ছিল। আমাদের এদিকে আবার পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করা হয়। তো তার জন্য আপনাদের ভাইয়া যেহেতু অফিস চলে যাবে, তো তার জন্য আর ওকে নিয়ে বললাম চলো কচু শাক আমাকে উঠিয়ে দাও, আজকে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। আর ও যে কী যে বিরক্ত হচ্ছিল যেটা বলার বাহিরে। কেটে নিয়ে আসার পর খুব সুন্দর করে কচু শাকগুলো কেটে নিয়েছি, তারপর এটা ধুয়ে নেব। আজকে ওর পছন্দেরই পাঙ্গাস মাছের মাথা রান্না করব, আর তার সাথে পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। সবগুলো ওর পছন্দেরই খাবার। আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসলে মেয়েদের জীবনটা এমন, নিজেদের পছন্দের জিনিস কিছুই করুক না করুক, হাজব্যান্ডের পছন্দের খাবার পছন্দের কাজ সব কিছুই মেয়েরা করতে রাজি। তাদের জীবনে সব কিছু বিসর্জন দিয়ে হলো স্বামীর খুশিটাই সবার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে মেয়েদের কাছে। সংসারে যদি দুইজন মানুষ দুজনের কথা মতন চলে, দুইজন মানুষের মতামত যদি সেম হয়, তাহলে সেই সংসারটা অনেক বেশি সুন্দর হয়। যদি আপনার মতের মিল না হয়, তাহলে সেই সংসারে আপনি যতই কাজ করুন না কেন কোনোই দাম পাবেন না। বেশিরভাগ সংসারেই দেখবেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটাই সমস্যা, যেটা হচ্ছে মতের মিল। একজনের কথার সাথে আরেকজনের কথাটা মিলে না, সেক্ষেত্রে ঝগড়া থেকে কিন্তু ডিভোর্স। এগুলো কিন্তু আমাদের এখন সমাজে অতিরিক্ত পরিমাণের হচ্ছে। আমার আম্মুরা বলতো যে স্বামীর ঘরে কত অত্যাচারিত হয়েছি, মার খাইছি, তারপরও কিন্তু ওই স্বামীর সাথেই সারাটা জীবন কাটিয়ে দিলাম। কিন্তু এখন হোক আর না হোক, একটা কাজ সবার আগে করে, সেটা হচ্ছে ছেঁড়াছেড়ি, যেটা বলার বাহিরে। আর যাই হোক, আমরা আমাদের মধ্যে যেন সারাটা জীবন একটা বন্ধুত্বমূলক সম্পর্ক থাকে। এই যে দেখুন, পাঙ্গাস মাছের মাথাটাকে খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের মতন। 10 মিনিট রাখার পর খুব ভালো করে তারপর রান্না করব। আমার পর এই যে পাঙ্গাস মাছের মাথা বলেন, ইলিশ মাছের মাথা খুব সুন্দর করে যদি আমি কচু শাক দিয়ে রান্না করে দিই, ও মাছ মাংস দিয়ে এত খাবে না যতটা খাবার ও এভাবে খেতে পছন্দ করে। তো যাই হোক, আমি আজকে ওর পছন্দেরই খাবার রান্না করব। বিশেষ করে খুব ভালো লাগছে যখন দেখবো যে মানুষটা খুব ভালো করে খাবারটা খাচ্ছে। বেশি কিছু প্রয়োজন না, শুধু প্রিয় মানুষটার কথা মতন চলা, প্রিয় মানুষের ইচ্ছাগুলোকে গুরুত্ব দেওয়া। যদি আপনার সেখানে যদি আপনার সুখগুলো, আপনার ইচ্ছেগুলো ত্যাগ করতে হয়, তাও যদি আপনার প্রিয় মানুষের ইচ্ছেগুলো পূরণ করেন, তাহলে দেখবেন সেটার মধ্যে অনেক সুখ থাকে। এই যে আপনাদের ভাইয়ের সাথে সংসার করতে লেগে কিন্তু আমার জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। নিজের পড়াশোনা ত্যাগ করতে হয়েছে, নিজের স্বপ্নগুলো ত্যাগ করতে হয়েছে। তারপরে দিন শেষে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের ভাইয়ের সাথে। তবে দিন শেষে ওই মানুষটা যখন একটু বকা দেয়, তাহলে অনেক বেশি খারাপ লাগে। ওই যে বলে না যে লাইফ পার্টনার মানে হচ্ছে এমন একটা জিনিস, যেটা আপনার শুধু সারাটা জীবনে একসাথে থাকবে না, আপনার ইচ্ছেগুলো গুরুত্ব দিবে, আপনার স্বপ্নগুলোকে গুরুত্ব দিবে, আপনার রাগ অভিমান সব কিছুকে গুরুত্ব দিবে। তাহলে সেই জায়গাতে সুখ শান্তি আছে। আর যদি ওই মানুষটা আপনাকে অবহেলা করে, আপনার প্রতি কোনো গুরুত্ব না থাকে, আপনার সম্মান জিনিসটাই যদি না দেয়, তাহলে ওই মানুষটার প্রতি আপনার ভালোবাসা আসবে না। যেটুকু আসবে সেটা হচ্ছে কর্তব্য। হয়তো তার সাথে সংসার করা হবে, কিন্তু তার সাথে যে একটা আপনার আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা ভালোবাসা আছে, সেটা হয়তো হবে না। আমাদের সমাজে হাজার হাজার মেয়ে আছে বলেন তো, যাদের কিন্তু হচ্ছে সংসার করার ইচ্ছা নাই, তারপরেও তারা কিন্তু জোর করে সংসার করছে, হয়তোবা সন্তানের মুখের দিকে তাকিয়ে, নয়তোবা পরিবারের হয়তো অনেক আছে যে দরিদ্রতা আছে, পরিবারের সাপোর্ট পায় না, তার জন্য কিন্তু বাধ্য হয়ে সে মানুষটার সাথে সারা জীবন কাটাতে হয়। কিন্তু মন চায় না তার সাথে কাটাতে, কিন্তু কাটাতে তো হয়। এই যে দেখুন, এভাবে করে সব কিছু, ওটা বললে তো আর লাভ নেই। এখন চলে যাব আমি রান্না করতে। রান্নাগুলো মোটামুটি যে আপনাদের সাথে বকবক করছি, রান্নার মতনই হয়ে যাচ্ছে, আর আপনাদের সাথে শুধু কথাই বলছি। আসলে এটা তো দেখানোর মতন কিছুই নেই, আপনারা যা দেখছেন এটুকুই। আর আজকে রান্না করব একটা মাথা আছে, মাথাটাকে কেটে নিয়ে একটু হচ্ছে টমেটো দিয়ে একটু টকটক করে মাথা রান্না করব। এটা আবার আপনাদের ভাইয়ের খুবই পছন্দের খাবার। তো একটা মাথায় একটু মাঝখান দিয়ে কাটে নিয়েছি, আমি আবার খাবো না, ও সুন্দর করে টমেটো দিয়ে রান্না করলে খুব পছন্দ করে। এর ভেতর যদি একটা আমও দেওয়া হয় না, তাহলে খুব মজা লাগে। বিশেষ করে টক খাবারগুলো আমার হাজব্যান্ড আবার খুব পছন্দ করে। মানে ওর কাছে হচ্ছে টক খাবারগুলো, যেমন হচ্ছে যখন আমের সময় হয় আম দেয়, জলপাই সময় জলপাই, এগুলো দিয়ে হচ্ছে তরকারি রান্না করে দিলেও আবার খুব পছন্দ করে। আমাদের রাজশাহীর এলাকার মানুষজন সে এরকম। আমি কখনোই তো আম দিয়ে মাছ রান্না করে খাইনি, তবে ওই এলাকার মানুষজন আবার হচ্ছে মাছের মধ্যে আম দিয়ে রান্না করে খায়, ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আসলে রান্না যদি মনের মতন করে রান্না করা হয়, তাহলে তার টেস্টটা দ্বিগুণ। এই ফাঁকে বাচ্চাকে সামলানো, খাওয়া দাওয়াকে গোসল করা,
করে মোটামুটি ঘরবাড়ি সব পরিষ্কার। এখন শুধু রান্নাটা কমপ্লিট হবে, বাবুকে খাইয়ে দিয়ে নামাজ টামাজ পড়ে ভিডিও এডিটিং করব। এটাই হচ্ছে আমার সংসারের সারাটা দিনের কাজ। তোমরা অনেকে বলো যে আপু তুমি সারাদিন কী করো? সারাদিন আমার রান্না বান্না, বাচ্চা কাচ্চা সামলানো, এভাবে আমার দিন চলে যায়। তো ভালো থাকবেন গাইস, ধন্যবাদ।